দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনটি বুধবার 11টা 20 মিনিটে সেতুর সিরাজগঞ্জ প্রান্ত থেকে যাত্রা শুরু করে 11টা 30 মিনিটে টাঙ্গাইল প্রান্তে আসে। এছাড়াও বুড়িমারি এক্সপ্রেস 11টা 38 মিনিটে টাঙ্গাইল প্রান্ত ত্যাগ করে। ইতিহাসের সাক্ষী হতে পেরে খুশি ট্রেনের যাত্রীরা। স্টেশন মাস্টার জানিয়েছেন, 120 কিলোমিটার গতির ধারণ ক্ষমতা থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে 50 কিলোমিটার গতিতে ট্রেন চলছে। এর ফলে যমুনা সেতু দিয়ে আর ট্রেন চলাচল করবে না। জাপান বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেলওয়ে সেতুর অবকাঠামোগত নির্মাণ কাজ শেষে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল সম্পন্ন হয়েছে। সেতুটি চালুর পর উভয় প্রান্তের স্টেশনে রেল ক্রসিংয়ের সময় বাঁচানোর পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও আরও গতি ফিরবে। যমুনা রেল সেতুতে প্রথম যাতায়াত করে খুশি রেলযাত্রীরা। ইব্রাহিমাবাদ রেল স্টেশন মাস্টার শাহিন মিয়া বলেন, 120 কিলোমিটার গতির ধারণ ক্ষমতা থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে 50 কিলোমিটার গতিতে ট্রেন চলছে। অনুমতি পেলে গতি আরও বাড়ানো হবে। যমুনা রেল সেতুর জন্য উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা রেল যোগাযোগের নতুন মাইলফলক উন্মোচিত হবে বলে জানান সংশ্লিষ্টরা। উল্লেখ্য, 2020 সালের 29 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর 2021 সালের মার্চে রেল সেতুর পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয়। প্রথমে প্রকল্পটি নির্মাণ ব্যয় 9,734 কোটি 7 লাখ টাকা নির্ধারিত হলেও পরবর্তীতে তা 16,780 কোটি 96 লাখ টাকায় উন্নীত হয়। এর মধ্যে 27.60% অর্থায়ন এসেছে দেশীয় উৎস থেকে এবং 72.40% ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা।